গুড মর্নিং। আজ হলো নভেম্বরের 4 তারিখ। সকালে বাবাকে আমি 1 কাপ চা তৈরি করে দিয়েছি। চাটা বাবাকে খুব ভালো লেগেছে। আসলে চাটা আমি তৈরি করেছি একটু আদা দিয়ে। আর বাবা কেমন চা খায় জানো তো, মানে চাটা শুধু একটু জলে ফোটানো, সেই জলটাই খায়। আমি বলি তুমি খাও কিভাবে, মানে তার মধ্যে কোনো চিনি দিতে দেয় না, এইভাবেই চা খায়। কিন্তু আজকে আমি তার মধ্যে একটু আদা দিয়েছি। চা শুধু হয় বাবার জন্য, আমরা চা খাই না, আমরা 3 জনই শরবত খাই। সকালে অল্প খাওয়া দাওয়ার পরে ও বেগুনি তৈরি করছে আর আমি শশা কাটছি, আর মা বাইরে বসে আমার আসনগুলো ভরাট করছে ভাবির সাথে গল্প করতে করতে। এই যে কিছুক্ষণের ভিডিও, এটা মা করেছে। আর দেখো এত কিছু রয়েছে, তারপরে আবার ঝুরি নিচ্ছে, আর বাবা এদিকে লঙ্কা খাওয়ার পোজ দিচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে বাবা একটু নিচের দিকে ঘুরতে যায়, তাই রেডি হয়ে চলে গেল। আর দেখো জুতোটা আমি ছিঁড়ে ফেলেছি, এমনি জুতো পরে দাঁড়িয়েই ছিলাম, কোথাও যায়নি, এমনিতেই ছিঁড়ে গেল। আর বাবা আবার ফিরে এসেছে, কারণ তার ওষুধ খেতে ভুলে গেছে, তাই আমাকে বলছে জল আর ওষুধটা দিতে। আমি জল ওষুধটা আগিয়ে দিলাম, বাবা এখন খেয়ে নিল। আর এদিকে মা কাজ না করে তো থাকতেই পারে না, মুড়ি খাওয়ার বাসনগুলো সব ধুয়ে ফেলেছে। যাই হোক, আজকে আমার মিস্টারের ছুটি শেষ, আজকে রাত্রে মিস্টারের ডিউটি রয়েছে, তাই ও এখন শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছে। এখন আমি আর মা দুজনে মিলে রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না হচ্ছে শুক্তো আর পালং শাক দিয়ে লাউ খাড়ার চচ্চড়ি। আসলে লাউ খাড়াগুলো আমার মায়ের বাড়ি থেকে আনা হয়েছিল, আমার কাকিমা দিয়েছিল, তার গাছের লাউ খাড়া। আসলে লাউ খাড়ার শাকগুলো সব শুকিয়ে গেছিল, ট্রেনে 2 দিন এসেছে, রুমে 2 দিন ছিল, এই জন্য পালং শাক দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর ওই রুম থেকে বাবা আর ও দুজনে মিলে চিৎকার করে করে বলছে আজকে রান্নাতে দুজনে মিলে জমিয়ে নুন দাও। আসলে মায়ের রান্নাতে নুনের হাত প্রচুর, মানে প্রচুর তরকারিতে নুন দিয়ে ফেলে, আর আমি তো আন্দাজি করতে পারি না, এই জন্য আর কি। তারপরে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর মা আমাকে বলছে আমি একাই করে নেবো, তোর যা গানের কাজ আছে সেগুলো করে নে। এই জন্য মাকে আমি বললাম তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে ডেকো। আর এই রুমে এসে দেখি বাবা আর ছেলে দুজনে মিলে জমিয়ে গল্প করছে। আসলে এতগুলো মাস হয়ে গেল কারোর সাথে দেখা হয় না, কথা হয় না, এই জন্য পুরো দুজনে মিলে জমিয়ে গল্প শুরু করেছে। যখনই আমি ওদের দুজনকে এভাবে দেখেছি, সঙ্গে সঙ্গে ফোন বের করে ভিডিও করে নিয়েছি। আসলে এই মুহূর্তগুলো না খুব স্পেশাল, ও যখন নিজে দেখবে না তখন খুব খুশি হবে। কিছু কিছু মানুষ ভিডিও করাটা একদম পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে এই মুহূর্তটা ধরে রাখতে পারলাম, এই জন্যই আর কি। বিকেলে আমি বাবা মাকে আজকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। এমনিতে আমি আশেপাশে তেমন কোথাও জানি না, শুধুমাত্র ও আমাকে একটা জায়গাতে ঘুরতে নিয়ে যেত, এই জন্যই আমি জানি। আর সেদিকেই বাবা মাকে আজকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। আমি বাবা মা 3 জনে মিলে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে দেখি পেছনে ও আসছে আমাদের সাথে। তারপরে আমরা ঘোরাঘুরি করে চলে আসছি, আর ও নিচে দোকান থেকে বড়াপাও কিনে এনেছে। বাবা মা কখনো বড়াপাও খায়নি, তাই তাদেরকে খাওয়াবে বলে কিনে এনেছিল, আমাদের জন্যও এনেছিল। বাবাকে বড়াপাও খেতে খুব ভালো লেগেছে, আর এখন মা টেস্ট করছে। মাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, মা বলছে ভালো লাগছে। খেতে খেতে ভাই ফোন করেছিল, ভাই মানে আমার বরের ভাই, ওর সাথে কথা বলা হলো। আর এখন জল ধরার দায়িত্বটা পুরো বাবা নিয়ে নিয়েছে। যাই হোক, জল ধরার পরে বাবা এখন আমার নাইটিটা সেলাই করে দিচ্ছে। আসলে নাইটিটা এত বড় হয়ে গেছে, তাই নাইটির কাঁধটা একটু সেলাই করে দিচ্ছে। মা 2টো নাইটি কিনেছিল, একটা আমার জন্য আর একটা মায়ের জন্য, মানে মা এখানে এসে পড়বে। কিন্তু আমার থেকে মায়ের নাইটিটা আমার বেশি পছন্দ হয়েছে, মানে যেটা এখন আমি পরেছি। মা স্নান করে মিলেছিল, শুকিয়ে গেছে, আমি এখন পরে নিয়েছি। মা আমাকে বলছে তুই 2টোই রেখে দে, মানে একটা তো আমার জন্য এনেই ছিল, আর যেটা মা পরতো সেটাও আমাকে বলছে তুই পরে না, আমি তো গ্রামে গিয়ে আর পরবো না, এই জন্য আমি 2টো নিয়ে নিয়েছি। যাই হোক, আমি এখন রাত্রে রান্নার জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর মা আমার আসনগুলো ভরাট করছে। এটা আমার রং ভজানা আছে, এখন তো কুই টাকা না তোমার একটি আসলে রং ভজানা না, যা পাত্তা রং দিচ্ছে। এইখানে সে গোলাপির সাথে কালো দিবে কি কি একটা রং দিচ্ছে, দেখ না এই যে এটা, এইখানে তো গোলাপি দিছু, বলছিস না এই গোলাপি দিছু, তারপর কালো দিবি, তারপরে তো এই রংটা দিয়ে এইখানে ভরাবি, এই রংটা দিয়ে এইখানে। কালো রং হয়তো তখন ছিল নি, তাহলে নিজে যা পাত্তা রং দিয়ে বুনিয়ে রেখে দিচ্ছে, এই তো ওটা হয়েছে সুন্দর। খুলতিছে আর বুনতিছে, ওই জন্য এই ফুলগুলা শুধু বলি এরকম টুকরা না কেন আমি জিজ্ঞাস করি না বলে, তাহলে কোথা ছিল মনে হয় খুলছিলাম। খুলবে আর বুনবে, আমি কত করে আসেন বলি 100 বার খুলি, আর মাত্র পেঁয়াজ খোলা ছাড়াও নিব সব, কেন এইটা একটা গোটা রয়ে গেছে। তুই তো সেই আইডিবি বলে আমি মিক্সারে বাড়বো বলে, তাহলে বাটার সময় একটা রয়েছে। দেখি আবার এই রংটা আছে নাকি, এই তো আছে, এই তো আছে, এই রংটা আছে, তাজমহল এই তো আছে, তাজমহল।